এখান থেকে সিদ্ধান্ত বেগুন মেলার মধ্যে আই বৌরেছি ওয়াজ থেকে বাইরে রওনা দিলেন। রওনা দেওয়ার পর আপনি প্যান্ডেলের উত্তর পাশে আই বৌরেছি এতদিন আমরা যাই করেছি সুদের সাথে সুযোগ হয় না জিরাফি খাইতাম। হুজুরের ওয়াজে সিদ্ধান্ত নিলাম আজকে থেকে আর কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত হব না। আপনার স্ত্রী আপনাকে শুনিয়ে দিলে এটা ভালো কথা, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার ঘরে ছোট্ট ছেলে আছে, আইসি হলবাইনারা কইতে হইতো না তোমাকে কোলানোর লাগে আইসি অটত করি তুমি যে যুক্তি গোলাতে কইতে হইতো না চাল কিনতে হবে, আই হলবাইনা তো তোমার মা অসুস্থ হয়ে কথা বললো ওষুধ কিনা লাগবে। আপনি একজন অসহায় মানুষ, এখন আপনি কি করবেন? আপনার খরচ হবে 10,000 টাকা, আপনার পকেটে আছে মাত্র 5 টাকা, এখন আপনি কি করবেন? আসসালামু আলাইকুম। ইদানিং তাফসীর মাহফিল গুলো মাফিয়াদের দখলে চলে গেছে। দিনী ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দনেরা শরম বরম বাদ দিয়ে আপনাদের অতিথি না করলেও চলে যাবে। মঞ্চে জায়গা না দিলে সামনে দিব ওই ওয়াজ শুনলেন তাফসীর মাহফিল। এটা দেখো, এটাও তাদের জন্য একটা পরাজয়। আপনাদের অতিথি করেন, গেলেন না, যাইলেন না, এত বড় তাফসীর মাহফিল মিস করিয়েন না। আপনারা যাইবেন, মঞ্চে বইলে যদি সমস্যা হয় নিচে বইবেন, আপনারা যাবেন।